প্রায় ৪ মাস আগে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে অপহৃত ৭৩ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। অপহৃত জেলেদের নিয়ে বিজিবির একটি দল বিকেল 4:30টার দিকে টেকনাফের জালিয়াপাড়া ঘাটে পৌঁছায়। বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া এসব জেলেদের নাফ নদী শূন্য রেখে হস্তান্তর করা হয়। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিভিন্ন সময় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলার সহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে এখনও মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে জিম্মি রয়েছে। দর্শক, জেলেদের হস্তান্তরের বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি টেকনাফে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, জেলেদেরকে তাদের পরিবারের কাছে কখন হস্তান্তর করা হবে? আরিফ, আপনি জানেন যে রাখাইনে যখন আরাকান আর্মি নিয়ন্ত্রণ নেয় তখন থেকেই কিন্তু তারা বাংলাদেশি জেলেদের উপর যে তাণ্ডব সেটি শুরু করে আজ থেকে প্রায় ১.৫ বছর আগ থেকেই পর্যায়ক্রমে তারা বিভিন্ন সময় বাংলাদেশি জেলেদেরকে অপহরণ করে নিয়ে যায়। যেহেতু তারা বিদ্রোহী গোষ্ঠী বা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে একা করছে, সেই হিসেবে তারা অপহরণ করছে বাংলাদেশি জেলেদেরকে। পৃথকভাবে বিভিন্ন সময় তারা বাংলাদেশি জেলেদেরকে ফেরত দিলেও গেল ৪ থেকে ৫ মাস ধরে তারা বাংলাদেশের সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখেনি, এবং বাংলাদেশি ধরে নেওয়া যাওয়া যে জেলেগুলো রয়েছে, বিশেষ করে ২ থেকে ৩ শতাধিক যে জেলে রয়েছে তাদের সাথে তাদের পরিবার এবং বিভিন্ন সময় মুক্তিপণ দিয়েও অনেক জেলেকে তারা ফেরত দিয়েছে, এমন ঘটনাও আমরা দেখেছি। আর তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে যে তৎপরতা, তারই অংশ হিসেবে প্রায় ৭৩ জন জেলেকে মূলত দুপুর ২টা নাগাদ নাফ নদীর শূন্য রেখায় বিজিবির একটি প্রতিনিধি দল যায়, এবং আরাকান আর্মির একটি প্রতিনিধি দল ৭৩ জন জেলেদেরকে নিয়ে সেই শূন্য রেখায় আসে। সেখানেই মূলত হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় বিকেল ৪টা নাগাদ। ৪টা, ৪:৩০ নাগাদ ৭৩ জন জেলেকে নিয়ে কিন্তু বিজিবির প্রতিনিধি দল টেকনাফের জালিয়াপাড়া ঘাটে আসে, এবং সেখানেই তাদেরকে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে। হয়তো অল্প কিছুক্ষণ পর আমরা সন্ধ্যা নাগাদ আশা করা যায়, আমরা বিজিবির বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, যারা ইমিগ্রেশনে কাজ করে তাদের সাথে কথা বলেছি, এবং পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে যে হয়তো সন্ধ্যার কিছু পরেই তাদেরকে যাচাই বাছাই শেষে স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।